আয়াত ৩১ আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। অনুবাদ, যাতে তোমরা আমার বিরোধিতার অধ্যত্ব প্রকাশ না করো এবং আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। মুসলিম হয়ে হাজির হওয়ার দুটি অর্থ হতে পারে। ১. অনুগত হয়ে হাজির হয়ে যাও। ২. তৌহিদবাদী হয়ে যাও বা দ্বীন ইসলাম গ্রহণ করে হাজির হয়ে যাও। প্রথম হুকুমটি সুলাইমানের শাসকসুলভ মর্যাদার সাথে সামঞ্জস্য রাখে। দ্বিতীয় হুকুমটি সামঞ্জস্য রাখে তার নবীসুলভ মর্যাদার সাথে। বাগাউই, ইবনে কাসির। সম্ভবত এই ব্যাপক অর্থবোধক শব্দটি ব্যবহার করা হয়েছে পত্রে উভয় উদ্দেশ্য অন্তর্ভুক্ত থাকার কারণে। আয়াত ৩২ قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। অনুবাদ, সে নারী বলল, হে পরিষদবর্গ, আমার এ ব্যাপারে তোমাদের মতামত দাও। আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ছাড়া। তাফসির। ১. এফতুনি শব্দটি ফাতুয়া শব্দ থেকে উদ্ভূত। এর অর্থ কোনো বিশেষ প্রশ্নের জবাব দেয়া। এখানে পরামর্শ দেয়া এবং নিজের মত প্রকাশ করা বোঝানো হয়েছে। সম্রাজ্ঞী বিলকিসের কাছে যখন সুলাইমান আলাইহিসসালামের পত্র পৌঁছল, তখন সে তার সভাসদদেরকে একত্রিত করে ঘটনা বর্ণনা করল এবং তাদের পরামর্শ তলব করল যে এ ব্যাপারে কি করা উচিত। সে তাদের অভিমত জিজ্ঞাসা করার পূর্বে মনোরঞ্জনের জন্য একথাও বলল, আমি তোমাদের উপস্থিতি ব্যতীত কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না। ফাতহুল কাদির। এর ফলেই সেনাধ্যক্ষগণ এবং মন্ত্রীবর্গ এর জবাবে সম্পূর্ণ তৎপরতা সহকারে আদেশ পালনের জন্য সর্বপ্রকার ত্যাগ স্বীকারে সম্মতি জ্ঞাপন করল। এ থেকে বোঝা গেল যে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ গ্রহণ করার পদ্ধতি সুপ্রাচীন। ইসলাম পরামর্শকে বিশেষ গুরুত্ব দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিভিন্ন কাজে সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করতেন এবং তাকে পরামর্শ করার নির্দেশও প্রদান করা হয়েছে। বাগাবী, কুরতুবী।